রাত 12টা। গ্রামের শেষ মাথার মরা বাঁশের জঙ্গল পেরিয়ে সব কাঠ রাস্তায় হাঁটছিল রিফাত। বাতাস হঠাৎ থেমে গেল, আর চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই তার পেছনে থেকে ধীরে ধীরে ভাঙা হাঁটার শব্দ। রিফাত ঘুরে দেখল, কেউ নেই। কিন্তু শব্দটা এবার আরো কাছে এলো, যেন অন্ধকারেই কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা বাতাস উঠে তার পায়ের কাছে ঘুরতে লাগলো। রিফাত আলো ফেলে দেখে সেখানে একটি শুকনো পচা হাত মাটি ভেদ করে বেরিয়ে আছে। হঠাৎ সেই হাত আরেকটি কয়েক সেকেন্ডেই পুরো রাস্তা জুড়ে উঠতে লাগলো মরা মানুষের কঙ্কাল। তাদের ফাঁকা চোখের গর্ত জ্বলতে লাগলো আগুনের মতো লাল আলোতে। একসাথে তারা ফিসফিস করতে লাগলো, একবার এসেছ, আর ফিরতে দেবে কে? রিফাত দৌড়াতে চাইল, কিন্তু রাতের অন্ধকারে তার চিৎকার মিলিয়ে গেল। পরদিন লোকজন কেবল রিফাতের ফোনটা পেয়েছিল রাস্তায়, আর তার রেকর্ড করা শেষ অডিও পেছনে থেকে শোনা অসংখ্য হাড় ভাঙার শব্দ।